নমস্কার বন্ধুরা, আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানে আজকে মটন কষা আছে, লাল লাল ঝাল ঝাল মটন কষা। এখানে 1 কিলো আমি মটন নিয়েছি, যেটা খাসির মাংস হলে রিয়াজি খাসির মাংস। এখানটায় প্রথমে কড়া গরম হয়ে গেছে, গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এবারে ডুমো করে বড় বড় করে আলু কেটে রেখেছিলাম। কোনো আলুকে 2 টুকরো করেছি, আবার কোনো আলু ওটাই আছে। দেখো এবার সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এই আলুটা আমি পরে ব্যবহার করব, এখন ভেজে তুলে নেব। এবার আলু আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। এবার যে বাকি তেলটা ছিল, আর তেল দেব না, খুব কম তেলেই করবে, যেহেতু রিয়াজি খাসি এমনিতেই চর্বি থাকে। তাতে দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, দালচিনির 2টো টুকরো, আর জয়িত্রী আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এখানটা আমি 1 কিলো মাংসের জন্য প্রায় 200 গ্রাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, নাড়াচাড়া করে নেব। দেখো অনেকটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিচ্ছি। এখানটা আমি প্রায় 2.5 চামচ রসুন বাটা দেব, যদিও এটা ছোটো চামচ। দিয়ে পেঁয়াজের সঙ্গে রসুনটাকে আমি মিনিট 2 ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে ভাজা হয়ে গেলে আমি এখানটাও 2.5 চামচ আমি আদা বাটা দেব। দিয়ে আদাটাকেও পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আজকের আমি মটনটাকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো এখানে আমার মশলা আদা রসুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে ভালো, যাতে কাঁচা গন্ধটা সেরকমভাবে ভাজা হয়েছে। এবার দেখো আমি যে খাসির মাংস নিয়েছিলাম সেগুলোকে ধীরে ধীরে দিচ্ছি। এখানে সিনা ছিল, সামনের পা ছিল, এইগুলো আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। দেখো আর কিছুটা চর্বি ছিল, চর্বিটা যদিও ফ্রিতে দিয়েছিল। এবার এই মশলার সঙ্গে আমি এই খাসির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব, অন্তত মিনিট 5 আমি এটাকে কষাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে সিনার মাংস আছে, সামনের পায়ের মাংস আছে। দেখো এখানে দেখেছো তোমরা, লক্ষ্য করবে খুব বেশি আমি তেল ব্যবহারই করিনি, কারণ যেহেতু আলুতে ভেজে নিয়েছি, আর মটনের যেহেতু এটা রেয়াজি খাসি সেই জন্য একটু চর্বিই থাকে, সেই জন্য এখানে আমি বেশি তেল ব্যবহারই করিনি। আর আদা রসুনের পেস্টও তোমরা দেখেছো খুব বেশি ছিল না। দেখো এটা হচ্ছে গিয়ে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। এরপরে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, বড় টমেটো ছিল, এটা একদম স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়েও এইটাও নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমি এবারে কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি আগে, যেহেতু খাসির মাংসটা আমি হচ্ছে কি ভাজিনি বা আগে ম্যারিনেট করে রাখিনি, তার জন্য আমি এই আদা রসুন পেঁয়াজের সঙ্গে খাসির মাংসটাকে কিছুটা ভেজে নিচ্ছি। কেননা ম্যারিনেট করা থাকলে আদা রসুনের পেস্টটা দেওয়া থাকতো, দিলে খাসির মাংসের মধ্যে এটা অনেকটাই চলে যেত, কিন্তু যেহেতু দেওয়া হয়নি সেই জন্য এটাকে ভেজে নিলাম। এবার দেখো হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ, মানে যেটা রেড চিলি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনে আর জিরে দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। দেখো এখানে অনেকটা কষানো হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম, লবণ দিয়েও আমি প্রায় মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। বন্ধুরা এরমভাবে যদি তোমরা খাসির মাংস করো, দেখবে খুবই ভালো লাগবে। এখানে আমি 3 চামচের মতো টক দই নিয়েছিলাম, ফেটিয়ে রেখেছিলাম, এবং লো আছে সেই টক দইটাকে আমি দিয়ে দিলাম। দিয়েও এখানটায় মিনিট 4 লো আছে এই মাংসের সঙ্গে কষানো। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমার কষানোটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে একদম,
মানে কষানো কমপ্লিট, যেহেতু গন্ধটাও বেরোচ্ছিলো। এবার আমি জল দিয়েছি স্বাদ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিই, আমি যে যতটা রাখবে। আর এটা আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করবো, সেটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর মাংসটা দেখো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমি সিটি দিয়ে দেবো। এখানটা আমি 5খানা সিটি দিয়েছি প্রথমে, দিয়ে আমি দেখো এটাকে তুলে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাংসটা অনেকটা হয়ে গেছে। কেন তুলে দিলাম না, আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম, এবার আলুগুলোকে দেবো। নাহলে আগে আলুগুলোকে দিলে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গলে যেত। এবার আলুগুলোকে দিয়ে আরও আমি 2টো সিটি দিয়ে দেবো। এবার তোমরা মাংস কেমন তার উপরে কিন্তু সিটি নির্ভর করে। যেহেতু আমাদের রেয়াজি খাসি খুব ভালো ছিল, সেই জন্য আমাদের হচ্ছে এখানে সিটিটা কম লেগেছিলো। আর যেহেতু এটা হকিংসের প্রেশার কুকার, সেই জন্য একটু কম সিটিই লাগে। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নিয়েছি। আর গরম মশলা গুঁড়ো দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আমার এই খাসির মাংসের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ।